হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য বর্ষার প্রথম ইলিশের রেসিপিটা শেয়ার করে নিচ্ছি। তো আজকে আমরা কিন্তু প্রথম ইলিশ খেয়েছিলাম, আর ইলিশটা আনার পর মা কিন্তু নুন হলুদ মাখিয়ে ওটাকে রেখে দিয়েছিল। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত বাটার পরে পড়ে গেছিলো কিন্তু কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটার পর আমরা এর মধ্যে সর্ষে ধোয়া জল, যেটা আমরা ব্যবহার করে থাকি, সেইটা ব্যবহার করে নিয়েছিলাম একটু বেশি পরিমাণেই, যাতে গ্রেভিটা খুব সুন্দর হয়। আচ্ছা, এবারে এটাকে ভালো করে মা মাখিয়ে নিচ্ছিল সব মাছগুলোর গায়ে, আর মাখিয়ে নেওয়ার পর এর উপর দিয়ে কিন্তু আমরা কাঁচা তেল দিয়ে দিয়েছিলাম। তো তোমরা এই ইলিশ মাছ খেতে কারা কারা ভালোবাসো তারা আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? তো এরপরে আমরা কিন্তু এর মধ্যে গোটা গোটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, যেটা আমি ফুটেজে নিতে ভুলে গেছি। আর নুনটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিও। তো এরপরে আমরা তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে এই পুরো মিক্সচারটা ঢেলে দিলাম। দিয়ে এখন সব মাছগুলোকে পেতে কড়াইয়ের মধ্যে সাজিয়ে দিতে হবে, আর দিয়ে কিন্তু অপেক্ষা করতে হবে কতক্ষণে ভাত খেতে বসবো। এই অপেক্ষাটাই কিন্তু মনে চলে যখন এরকম ভালো ভালো মেন কোর্স রান্না হয় বাড়িতে। তো এবারে এইখানে ফুট ধরে গেছে, আর কাঁচা লঙ্কাগুলো কি মারাত্মক লাগছে দেখো মাছগুলোর উপর দেখতে। আর ইলিশ মাছ হলে ইলিশ মাছের মানে তেল খাবো না, তেল দিয়ে ভাত মেখে খাবো না, এটা তো হতেই পারে না। তো ওটা আগে খেয়ে নেওয়ার পরেই কিন্তু আমাদের শো স্টপারটা চলে এসেছিলো আমার পাতে। দেখতে তো অসাধারণ হয়েছিলই, খেতেও অসাধারণ। তোমরা ট্রাই করো, অবশ্যই আমাকে জানিও কেমন হয়েছে। যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটাতে লাইক শেয়ার করতে একদম ভুলো না। এখন আমি খাই, মাছটাও কুটে নিলাম। মাছটা কিন্তু সেদিন খুব ফ্রেশ আর ভালো ছিল। আর আর কি বলবো বলো, আজকের ভিডিওটা এটুকুই থাকছে। সো টাটা।